हे गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल। गाइस इंस्टाग्रामे যারা রিলস ভিডিও আপলোড করছো সঠিক নিয়মে রিলস ভিডিওটাকে আপলোড করতে পারছো না, কিভাবে কাউকে ট্যাগ করবে, বড় বড় ক্রিয়েটরকে কিভাবে ট্যাগ করতে হয় এবং সঠিক নিয়মে কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, সঠিক ফর্মুলা কিভাবে হচ্ছে যে রিলসটাকে ভাইরাল হয়, কিভাবে আপলোড করলে রিলসটাকে সঠিক নিয়মে ভাইরাল করা যেতে পারে, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওটার মধ্যে তোমাদেরকে তুলে ধরবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই গাইস চলো সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে চলে যাবো এবং মোবাইল স্ক্রিনে নিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ইনস্টাগ্রামে রিলস ভিডিও আপলোড করতে হলে প্রথমেই তোমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে খুলে নিয়েছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর তোমরা যদি চাও এখান থেকে রিলস ভিডিও বানাতে, তাহলে এখান থেকে ক্রিয়েট অপশানের উপর ক্লিক করে রিলস অপশানের উপর ক্লিক করে এখান থেকে ক্যামেরা অপশানের উপর ক্লিক করে এখান থেকে রিলস বানিয়ে তোমরা ভিডিও তৈরি করে আপলোড করতে পারো। এছাড়াও যদি মনে করো গ্যালারি থেকে আপলোড করবে তাহলে এখানে প্লাস অপশানের উপর ক্লিক করবে, রিল অপশানের উপর ক্লিক করে এই রিলসটাকে ছাড়তে চাইছো সেই রিলসটাকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, আমি এখান থেকে রিলসটাকে সিলেক্ট করে নিয়েছি। রিলসটাকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখান থেকে যদি এডিট করতে চাও এখান থেকে এডিট অপশানের উপর ক্লিক করবে, এডিট অপশানের উপর ক্লিক করে এখান থেকে তোমরা অলরেডি এডিট করতে পারবে। আর যদি এডিট করাই থাকে তাহলে এখান থেকে আমি চলে এলাম এই যে নেক্সট অপশানে। এবার ভিডিওটার একটা কভার সিলেক্ট করতে হবে, যেটা ইউটিউবের কথায় বলা হয় থাম্বনেল। আর আমি এখানে কভারটাকে সিলেক্ট করব। এডিট কভার অপশানের উপর ক্লিক করে এখান থেকে তোমরা কভার সিলেক্ট করে নিতে পারবে। এছাড়াও যদি মনে করো আমি একটা কভার আলাদা করে বানিয়েছি ইউটিউবের মতো, তাহলে এখানে অ্যাড ফ্রম ক্যামেরা রোল অপশানের উপর ক্লিক করে তোমরা গ্যালারি থেকে এটাকে চুজ করে নিতে পারো। আমি এটাকে চুজ করে দিলাম। সাপোজ ধরো আমি এটার উপর চুজ করে দিই, এই সাইডে নিয়ে আসার পর যদি আমি এখানটা চুজ করে দিই, এই ডান অপশানের উপর ক্লিক করে দিই। ঠিক আছে, করে দেওয়ার পর এখানে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে তোমাদেরকে সুন্দরভাবে এই কি রিলেটেড গান সেই রিলেটেড একটা গান লিখে দেবে। ঠিক আছে, আমি এখানে লিখছি না, তোমরা একটা গান লিখে দেবে যে রিলেটেড গানে ভিডিও বানাচ্ছ। গানটা লিখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে তোমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কি কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। এই হ্যাশট্যাগ তোমরা ইউজ করবে, প্রথমে লিখবে ইনস্টাগ্রাম। ঠিক আছে, ইনস্টাগ্রাম লিখবে। ঠিক আছে, প্রথমে ইনস্টাগ্রাম দিয়ে দিবে, তারপরে হ্যাশট্যাগ ইউজ করবে ইনস্টা গুড। ঠিক আছে, তারপরে লিখবে হ্যাশ লিখে লিখে এগুলো করবে। ঠিক আছে, ফর ইউ পেজ, ফর ইউ লিখবে একটা, আর একটা ফর ইউ পেজ লিখবে। এখানে লিখলাম ফর ইউ পেজ, তারপরে ট্রেন্ডিং, তারপরে রিলস, দেখো রিলস, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম রিলস এগুলোকে লিখে নেবে। এছাড়াও তোমাদের যদি হিন্দি গানে কোনো ভিডিও আপলোড করতে মানে ভিডিও বানিয়ে থাকো সেটাকে আপলোড করছো, তাহলে এখানে হ্যাশট্যাগ দিয়ে হিন্দি সং লিখবে। যদি ডায়লগের কোনো ভিডিও আপলোড করছো তাহলে ডায়লগ দিবে হ্যাশট্যাগ দিয়ে। ঠিক আছে, এইসবগুলো দেবে। ডান্স করলে ডান্স হ্যাশট্যাগ দিবে। এসব হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবে প্রথমে যে অপশানটা আছে সেটা হচ্ছে ট্যাগ পিপল। এখান থেকে তোমরা অনেকজনকে ট্যাগ করতে পারো। আমি এই ট্যাগ অপশানের উপর ক্লিক করে আমি এখানে লিখি রোহিত, দেখতে পাচ্ছ রোহিতকে আমি ট্যাগ করতে পারবো। ঠিক আছে, এরকম বড় বড় ক্রিয়েটারকে ট্যাগ করে নেবে। ট্যাগ করা কমপ্লিট হয়ে গেলে উপরে টিক অপশানের উপর ক্লিক করে দেবে। তারপরে এখানে আছে দ্বিতীয় অপশান, সেটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স অপশানের উপর ক্লিক করে এখানে দেখবে তোমাদের এভরিওয়ান আছে নাকি শুধু ক্লোজ ফ্রেন্ড সিলেক্ট করা আছে। যদি এই ক্লোজ ফ্রেন্ডের উপর সিলেক্ট করি তাহলে শুধু ক্লোজ ফ্রেন্ডই দেখতে পারো। যদি এভরিওয়ানের উপর ক্লিক করি তাহলে সবাই দেখতে পারো। আমি এভরিওয়ানকে সিলেক্ট করে ডান করে দিলাম। অ্যাড টপিক, অর্থাৎ এই টপিকটার উপর যখন ক্লিক করবে এখান থেকে তোমাদেরকে টপিক সিলেক্ট করতে দেবে। তুমি মানে কোন টপিক এটা ভিডিওটা বানিয়েছো সেটাকে এখান থেকে সিলেক্ট করে উপরে ডান অপশান আছে, ডান অপশানের উপর ক্লিক করে দেবে। তারপরে আছে এই অডিওটা কি তোমার নিজস্ব অডিও, এখানে অরিজিনাল অডিও বলে লিখে দিয়েছে। তারপরে নিচে অপশান আছে অ্যাড লোকেশন, একটা লোকেশন ট্যাগ করবে যেটা তোমাদের পছন্দ বা যে জায়গায় গিয়ে ভিডিওটা শ্যুট করেছো সেই বা যেখানে তোমরা থাকো যেখান থেকে ভিডিও বানাও সেই লোকেশনটাকে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, তারপরে আছে ফেসবুক
ফেসবুকে যদি ভিডিও এই রিলসটা ফেসবুকেও যদি চলে যায়, তাহলে এখান থেকে যদি ফেসবুকটাকে অন করে রাখো, তাহলে একই ভিডিও মানে একই রিলস ভিডিও তোমার ফেসবুকেও রেকমেন্ড করবে। তারপরে নিচের অপশান আছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসের ওপর আছে তোমাদেরকে দেখো তোমার এই রিলস ভিডিওর প্রথম যে অপশানটা আছে সেখানে বলছে তোমার কি রিলস ভিডিওটা অন্য কেউ ইউজ করতে পারবে কি পারবে না। আমি চাইছি কেউ ইউজ করতে, যদি মানে আমার ভিডিওটা ইউজ করবে তার জন্য এখানে অফ রেখেছি। যদি না ইউজ করতে চাই তাহলে এখানে অন করে দেবো। আমার লাইকটাকে যদি আমি হাইড করতে চাই, এখানে হাইড লাইক কাউন্ট এই রিলসে এর উপর অন করে দিলে এটা লাইকটা হাইড হয়ে যাবে। তো এগুলো কমপ্লিট করা হয়ে গেলে তোমাদের সব কিছু কমপ্লিট যখন হয়ে যাবে, তখন ভিডিওটাকে শেয়ার অপশানের উপর ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দেবে। এটাই হচ্ছে সঠিক ফর্মুলা ভিডিও আপলোড করার ক্ষেত্রে। সঠিক নিয়মে কভার অ্যাড করতে হবে, সঠিক নিয়মে হচ্ছে যে সব কিছু অ্যাড করতে হবে, তারপরে তোমাদের হচ্ছে রিলস ভিডিওটাকে আপলোড করতে হবে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।